আর ভাইজান বলছে কবরে আজান দেওয়া যাবে কিনা, তো শোনেন। عن جابر رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى سعد بن معاذ هنا توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره وصلي عليه سبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا طويلا ثم كبر فكبرنا فقيل يا رسول الله صلى الله عليه وسلم لما سبحت ثم كبرت قال لقد تضايق على هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه سبحان الله। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ, হাদিসটি কোথায় আছে? মিশকাত শরীফ প্রথম খণ্ড 26 পৃষ্ঠা, মুসনাদে আহমদ আপনার তৃতীয় খণ্ড 377 পৃষ্ঠা, মুজামুল কাবির লি তাবরানি ষষ্ঠ খণ্ড 15 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ লিল হাইসামি তৃতীয় খণ্ড 46 পৃষ্ঠা, বাদায়া ওয়ান নাহায়া লিবনে কাসির চতুর্থ খণ্ড 128 পৃষ্ঠা। এ বেরাদারান ইসলাম, এতগুলি হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। এই যে হাদিসগুলোর নাম বললাম, মুজামুল কাবির, মাজমাউজ জাওয়াইদ, বাদায়া নাহায়া, আপনি নাম শুনেছেন, হাদিস হয়তো চোখে দেখেননি। যদি চোখে দেখবো মনে করেন, আপনার 24 আর 25 ফেব্রুয়ারি নসিপুর ফুরকানিয়াতে জালসা আছে, আপনি যাইয়েন, লাইব্রেরিটাও দেখে আসবেন। আর এই হাদিসগুলি কেমন হাদিসের বই একটু দেখে আসবেন। সব লেবানন বাইরুতের প্রিন্ট, সব লেবানন বাইরুতের প্রিন্ট। ব্রাদারান ইসলাম, এই হাদিস চোখে দেখলেও না বলছে কোনো হাদিসে নাই। শোনেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম সাদ ইবনে মাযের জানাজার নামাজ পড়ার জন্য। তিনি যখন ইন্তিকাল করেন, তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ার পর তাকে কবরে রাখা হলো এবং মাটি বরাবর করে দেওয়া হলো। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ পাঠ করতে লাগলেন। মাটি বরাবর করে দিয়ে কমপ্লিট করে নবী আমার তাসবিহ পড়ছেন। তাসবিহ মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবী আমার তাসবিহ পড়ছেন। তো ফাসাব্বাহনা, তো সাহাবায়ে কিরামগণ বলেন আমরাও তাসবিহ পড়তে লাগলাম তাবিলান, দীর্ঘ সময় ধরে, দীর্ঘ সময় ধরে সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়ছেন। সুম্মা কাব্বারা, তারপর আমার নবী তাকবীর বলতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবী আমার তাকবীর বলতেছেন। তো সাহাবায়ে কিরামগণ বলেন আমরাও নবীর সঙ্গে উচ্চ স্বরে তাকবীর বলতে লাগলাম। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তাসবিহ পড়লেন আর কেনই বা তাকবীর পড়লেন কবরের পাশে দাঁড়িয়ে? তো আমার নবী বলেন, শোনো, নিশ্চয় এই নেক ব্যক্তির জন্য তার কবরটি সংকুচিত হতেছিল, দুই দিক থেকে মাটি সংকুচিত হতেছিল। তো আল্লাহ তাআলা এর দ্বারাতে তার কবরকে প্রশস্ত করে দিবেন। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর কাউল মোতাবিক যে কবরের পাশে তাসবিহ পড়াতে, তাকবীর বলাতে তার সংকুচিত কবরের মাটিকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিলেন। এই হাদিসের ব্যাখ্যায় আপনার আল্লামা হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খাঁ আলাইহি রহমা রিদওয়ান মিরাতুল মানাজির মধ্যে ব্যাখ্যা দিতেছেন যে কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। তাতে কবরবাসীর 7টি উপকার হয়। কয়টি? 7টি উপকার হয়। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই যে এই মশলাটি কোন ফিকর কিতাবে আছে কি? যে আপনাকে বলি ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত, দ্বিতীয় খণ্ডের 50 পৃষ্ঠায় আছে। 10 জায়গাতে আজান দেওয়া চলে, বাচ্চা হলে আজান দেওয়া চলে, আগুন লাগলে আজান দেওয়া চলে, মির্গির অসুখের কানে আজান দেওয়া চলে, রাস্তা ভুলে গেলে আজান দেওয়া চলে, দুষ্টু পশুর কানে আজান দেওয়া চলে, কঠিন যুদ্ধ চলার সময় আজান দেওয়া চলে, সাইক্লোন যদি হয় আজান দেওয়া চলে, আর ইন্দা ইনজালিল মাইয়াতিল কবরা, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর আজান দেওয়া চলে। কথা বুঝতে পারলেন? এ বেরাদারান ইসলাম, হাদিস শরীফ এবং দ্বিতীয় কিতাব ফাতোয়ায়ে বাহরুর রাইক প্রথম খণ্ড 445 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে যে কবরে আজান দেওয়া মুস্তাহাব। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই কর্মসমূহের মধ্যে একটি কর্ম যে কবরে আজান দেওয়া
জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। ভালো কাজের জন্য কারোর সঙ্গে তর্ক বিতর্ক করবেন না। আপনার যদি মন না চায় আপনি দিয়েন না, কিন্তু কেউ যদি দেয় তবে তার প্রতিবাদ করবেন না, কারণ এটা ভালো জিনিস, মুস্তাহাব জিনিস, মুস্তাহাসান জিনিস এবং মৃত ব্যক্তির 7টি উপকার। কথা বুঝে নিলেন? মশলা বুঝতে পারলেন? এখন এই